আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআরপি ব্লগস বিডি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বগুড়াতে, ভাবলাম আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করি। এবং মজার বিষয় হচ্ছে যে আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে বগুড়াতে গিয়েছিলাম। সেজন্য ভিডিওটি করা যে আপনাদের সাথে বিষয়টা এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো বগুড়ায় আমার একটা কাজ ছিল আবেগ বিডিতে, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আমার একটু কাগজ জমা দেওয়া ছিল। সেজন্য আমি বগুড়ায় গিয়েছিলাম। এবং বাইক নিয়ে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল যে বিষয়টা ঈদের আগে ছিল, আর ভাবছিলাম যে রাস্তা অনেক জাম হয়, বাট রাস্তা জাম ছিল না। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বগুড়াতে পৌঁছাতে পারছিলাম এবং সব কাজকর্ম সারতে পারছিলাম। তো কিভাবে বগুড়ায় গেলাম এবং কিভাবে কাজ সারলাম এবং বগুড়ায় এত 4 বছর প্রায় গেলাম, একটা এক্সপিরিয়েন্স, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমেই ভোর 5টায় রওনা দিছি, সঙ্গে ছিল আমার বন্ধু জীবন। তো জীবনরা আমি ভোরবেলা আগেই বলে রাখছিলাম, তো ওরে 4টার সময় টাকা দেখে দিয়েছিলাম ফোন দিয়ে। তো 5টার সময় আমি আর জীবন রওনা দিই, তখন কেবল সূর্যের আলো ফুটবে উঠবে ভাব, রাস্তাঘাটে তেমন মানুষজন ছিল না। আমরা ফজরের নামাজ পড়ে রওনা দিই। তো আলহামদুলিল্লাহ আমরা শহর দিয়ে ঢুকে শহরে যে কাজীপুর টু সিরাজগঞ্জ যে একটা রোড আছে, সিরাজগঞ্জ পলিটেকনিকের সামনে দিয়া, সেখান দিয়ে আমরা কাজীপুর হয়ে ধুনট হয়ে শেরপুর দিয়ে বগুড়াতে প্রবেশ করবো ইনশাল্লাহ। সেজন্য উদ্দেশ্যে যাওয়া। তো মাশাল্লাহ কাজীপুরের রাস্তা অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। সকালবেলা ভিউটা অনেক সুন্দর ছিল। ছোট ভাই জীবন ড্রাইভ করতেছিল। তো সরি ফর হেলমেটটা ছিল, বাট আমরা একটু বাতাস খাওয়ার জন্য হেলমেটটা নিচে রেখে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজীপুরের রাস্তাটা মাশাল্লাহ অনেক সুন্দর, একেবারে 100 টানলেও মনে হয় আশা পূরণ হবে না। তো রাস্তা ফাঁকা ছিল, জীবন খুব ভালোভাবে ড্রাইভ করতেছিল। আর আমাদের প্রয়াত নাসিম সাহেব কাজীপুরের জন্য আর যাই করুক, মাশাল্লাহ রাস্তাটা খুব ভালোভাবে করে দিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, রাস্তাটা একেবারে মাওয়ার ফিল পেতেছিলাম মনে হয়। তো আমরা কাজীপুর দিয়ে বিপুলবাড়িয়া বাজার হয়ে বাম দিকে যে রাস্তাটা গেছে, অর্থাৎ এই রাস্তাটা সরাসরি সোনামুখী যে ঠেক খায়, আর সেখান দিয়ে ধুনট হয়ে শেরপুর যাওয়া যায় এবং শেরপুর দিয়ে হাইওয়েতে উঠে বগুড়া যাওয়া যায়। তো আমরা সেখান দিয়ে ঢুকলাম এবং দেখতে দেখতে আমরা সোনামুখীর প্রায় কাছাকাছি চলে আসছি। সেই সময় ভিডিওটি নিচ্ছি। তারপর আমরা সেই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর দেখতে দেখতে আমরা ধুনটে পৌঁছে গেলাম এবং তখনই প্রায় দেখি সূর্য উঠে গেছে। ধুনটের রাস্তাটাও একটু একটু আন্ডার কনস্ট্রাকশনে ছিল এবং রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে। তো আমি আর জীবন ড্রাইভ করছে প্রায় শেরপুর পর্যন্ত, তারপর আমি হাইওয়েতে গেছিলাম। আর আমরা শেরপুর একটা ব্রেক নিয়েছিলাম এবং শেরপুর বাজারে একটা ব্রেক নিয়ে নাস্তা করার পরে আমরা হাইওয়েতে প্রবেশ করি। এবং হাইওয়ে দেখে তো মাশাআল্লাহ আমি অনেক খুশি, কারণ রাস্তা অনেক ফাঁকা ছিল এবং রাস্তা অনেক সুন্দর। আন্ডার কনস্ট্রাকশনও ছিল যদিও, তারপরে কিছু কিছু জায়গায় অনেক ফিনিশিং দেওয়া হয়েছে। আমরা এখন আছি বগুড়া রংপুর হাইওয়েতে, অর্থাৎ 4 লেন রাস্তা করছে এখানে। তো দেখে আমি অনেক খুশি। আমি প্রায় 4 বছর আগে বগুড়াতে আসছিলাম, সেখানে তখন রাস্তাটা একেবারে ভাঙ্গা ছিল, খানাখন্দ ছিল এবং এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি ছিল। বাট এখন দেখতেছি যে রাস্তা 4 লেন এবং মাঝে মাঝে ফ্লাইওভার দেওয়া হয়েছে, যেটা দিয়ে অনেক সুবিধা হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে নিরাপদে ড্রাইভ করতে পারতেছিলাম, কারণ রাস্তাগুলা অনেক মানে ছিল, অনেক প্রসারিত এবং 4 লেন যেহেতু, তাই কোনোরকম সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো আমি ড্রাইভ করতেছিলাম শেরপুর থেকে এবং বগুড়া পর্যন্ত আমি ড্রাইভ করছি। যেহেতু রাস্তা অনেক ফাঁকা, তো একটু টানাটানি করতেছিলাম, বাট বেশি লিমিটের বাইরে যায়নি। আমাদের সাথে আরেকটা বাইকার ভাই ছিল, সে আমাদের আগে ছিল, একবার একবার পিছিয়ে যায়, এভাবে আমরা চলতে থাকলাম কিছুক্ষণ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, বগুড়াতে এত বছর পরে এসে আমার অনেক ভালো লাগতেছে। তো দেখতে দেখতে আমরা প্রায় বগুড়া শহরের কাছাকাছি পৌঁছে গেছি। আর রাস্তাটা অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে ফিনিশিং রাস্তা। ঠিক আছে, মাশাআল্লাহ। তো মনে একটা আনন্দ কাজ করতেছিল যে এত বছর পরে বগুড়াতে আসতেছি। বাট লাস্ট টাইম যে আসছিলাম তখন আমার ল্যাপটপ কিনতে আসছিলাম, কিন্তু তখন একটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। আমার ল্যাপটপ কেনার পাশাপাশি বনানী থেকে আমার ফোনটা চুরি হয়ে যায়। দ্যাটস ওয়াই বগুড়া আসলে আমার শুধু ওই কথাই মনে পড়ে, আমার ফোনটার কথাই মনে পড়ে। ফোনটা চুরি হওয়ার পরে অনেক দুঃখ পাইছিলাম। তো দেখতে দেখতে আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে চলে আসছি। ক্যান্টনমেন্ট এরিয়াতে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো ক্যান্টনমেন্ট অনেক গোছালো এবং সুন্দর, সবুজে ঘেরা, আর আবহাওয়াটা অনেক জোস ছিল। সেই জন্য ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ক্যান্টনমেন্ট এরিয়া আমার খুব ভালো লাগে। ক্যান্টনমেন্ট এরিয়া, বগুড়া ক্যান্টনমেন্টে এর আগে আসা হয়েছে, বাট ভিতরে ঢোকার সৌভাগ্য কখনো হয়নি। তো আমরা এখন আছি বনানীতে। বনানীতে একটা শাপলা চত্বর ছিল আমার হাতের ডান পাশে, আমরা যেখানে যাচ্ছি সেখানে শাপলা চত্বরটা না থাকায় প্রথমে বুঝতে একটু আমার সমস্যা হয়েছিল। লাস্ট টাইম শাপলা চত্বরটা ছিল, এখন ভেঙে ফেলছে। হয়তো এখানে অন্য কোনো মনুমেন্ট বা অন্য কোনো স্থাপনা করবে। তো দেখতে দেখতে জীবন বললো যে একটু সেলফি শট নেই। তো সবাই সাবধানে এরকম শট নেবেন। আমরা ড্রাইভ স্লোলি করতেছিলাম, তখন জীবনে শটটা নেয়। ঠিক আছে, সবাই সাবধানে নেবেন। আমরা প্রপার গিয়ারে চলতেছিলাম, হেলমেট হাতে, গ্লাভসও ছিল, বাট আমি একটু গ্লাভস খুলে রাখছিলাম, জীবন গ্লাভস খুলে ড্রাইভ করছে।
তো সবাই ভিডিও করার সময় একটু সাবধান থাকবেন, ভিডিওর নেশা জীবনটা খোয়াবেন না। হ্যাঁ, তো এবার চলতে থাকলাম আমরা। এবার চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, সেটা ছিল মমইনের একেবারে পাশে। মমইনের নামটা আপনারা দেখতেছেন, তো আবেগ বিডি ছিল মমইনের একেবারে সাথে, পিছনে মমইন রিসোর্ট আর কি। তো আমার কাজ শেষে 8:30টার মধ্যে কাজটা শেষ হয়ে যায়, তো অনেক সময় ছিল হাতে, বললাম একটু মমইন দিয়ে ঘুরে যাই। আমি আর জীবন তাই ভিতরে একটু ঢুকলাম, বাট দুঃখের বিষয় ভিতরে মূল যে রিসোর্ট ছিল সেখানে প্রবেশ করতে পারিনি, কারণ তখন অনেক সকাল ছিল, তখনও আর কি মমইনটা খোলে নাই। ঠিক আছে, তো দারান ভাইরা বললো যে একটু পরে আসেন, 10টার দিকে 9:30টার দিকে, তখন খুলবে আর কি। তো আমরা ভাবলাম একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করি। বাইরের ভিউটা মাশাআল্লাহ অনেক জোস, অনেক জোস। জীবন তো খুশিতে একবার আত্মহারা। ঠিক আছে, বলতেছে যে ছবি তুল ছবি তুল, প্রায় 200 ছবি আমি তুলে দিচ্ছি, আমি 2-1টা ছবি তুলছিলাম। সে অনেক খুশি। ছোট ভাই বলতেছে জীবন তো অনেক খুশি, ছোট ভাই জীবন দেখতেছেন কি আনন্দ। ঠিক আছে, শালা ছবি তুলতে তো পাগল করে দিছে আমার। ঠিক আছে, তো জীবনরে অনেক ছবি তুলে দিলাম এবং ভিউটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। ভিতরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, প্রায় ইউরোপ লাগতেছিল আমার কাছে, যে মনে হতেছিল আমি ইউরোপে চলে আসছি, এত সুন্দর গোছালো। তো দুঃখের বিষয় মোমেন্ট রিসোর্টে আমরা ঢুকতে পারি না, সময় ছিল না দেখে। তো এভাবে একটু ভিতর দিয়েই আর কি ঘোরাঘুরি করলাম দুজন মিলা, একটু শর্ট নিলাম। ঠিক আছে, এখানে কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা একটু শর্ট নিলাম। ভিতরে বাড়িগুলো মাশাআল্লাহ একেবারে ইউরোপ স্টাইলে করা। ঠিক আছে, তো এইভাবে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে একটু সময় হয়ে যেতেছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম বাসায় চলে যাওয়ার। আর নেক্সট টাইম আবার আসলে মোমেন রিসোর্টের ভেতরে ইনশাল্লাহ যে একটু ঘোরাঘুরি করব। তো সেজন্য সময় ছিল না আমারও, যদিও একটু কাজ ছিল, সিরাজগঞ্জ দ্রুত আসা লাগতো এবং জীবনেরও কাজ ছিল, তাই আমরা সিরাজগঞ্জ ব্যাক করার সিদ্ধান্ত নিলাম এবং সিরাজগঞ্জের পথে রওনা দিলাম। তো মমইনে আর ঢোকা হলো না। এভাবে আমরা আবার বনানীতে চলে আসছি। দেখতে পাচ্ছেন বনানীর কি অবস্থা বর্তমানে, শাপলা চত্বরটা এখন একেবারেই নাই। দ্যাটস ওয়াই এখানকার ভিউটা সেরকম আসতেছে না। আমরা এর আগে যখন আসছিলাম সুন্দর শাপলা চত্বরটা ছিল, খুব ভালো লাগতেছিল আমার, বনানীর মতোই। তো তারপরে আর কি আমরা বগুড়াকে বিদায় দেয়া সিরাজগঞ্জের পথে হাইওয়েতে রওনা দিলাম একেবারে। আপনারা দেখতে পারতেছেন রাস্তা অনেক ভালোই লাগতেছে, মাঝে মধ্যে ফ্লাইওভার ছিল, খুবই ভালো লাগতেছিল। তো দর্শক, আমরা আসার সময়ও একই রুট দিয়ে আসছিলাম। সিরাজগঞ্জ আসার পথে আমরা আবার কাজীপুরে ধুনট হয়ে, শেরপুরে ধুনট হয়ে কাজীপুরের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে প্রবেশ করছি। তো সেখানেও আমরা একটু ব্রেক দিছিলাম আসার পথে শেরপুরে, আবার সেখানে একটু চা নাস্তা খাইয়া আমরা রওনা দিচ্ছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আমাদের পলিটেকনিকের সামনে, যেখানে বাম দিয়া আমাদের জানপুরের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে শহরের সাথে যেটা লিঙ্ক আপ হয়, আমরা সেখান দিয়ে একটু প্রবেশ করলাম। এভাবে আমরা এই বাইপাস রাস্তা দিয়ে, যাকে বলা যায়, এটা একটা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি। এখান থেকে চাইলে একটু শর্টকাটে যাওয়া যায়, সেজন্য এখান দিয়ে প্রবেশ করা। তো দেখতে দেখতে আমরা শহরের মধ্যে চলে আসছি। বগুড়া ট্রিপ শেষ, আমরা এখন ইসলামিক কলেজের মাঠের সামনে। এখানে হয়তো কোনো সমাবেশ আছে, সেজন্য এত মানুষজন। তো দেখতে দেখতে আমরা একেবারে বাসার কাছে চলে আসছি। তো আমাদের জীবনের বাসার সামনে জীবনকে আমি নামায় দিয়া আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটু পরে, এবং এইভাবেই আমার আজকের বগুড়া ট্রিপ আমাদের শেষ হলো। ইনশাআল্লাহ সামনে গেলে একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।